মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যেই সরকার আসবে সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে কখন কালো মেনে নেব না, আবার রাজপথে লড়াই করব। কারা আপনার কথা শুনে না আমাদেরকে জানান। কারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, এইসব কথাগুলা কারা বলে প্রকাশ করেন। জাহাঙ্গীর সাহেব, আপনার হারাবার কিছু নাই। এখনো কেন মেহেদী নাই? মেহেদী কুড়াল দিয়ে রুজবির অফিস ভেঙ্গে আমাদেরকে গ্রেফতার করে। হারুন বিনা কারণে এমপিদেরকে লাঠি পিটা করে। বেনজির আহমদ, কি সুন্দর চেহারা, লাল লাল টকবগে, জিজ্ঞাসা করলে বয়স 30 বছর। বেনজির কেমনে যায় বিদেশ, কোথায় ভটকায় ভটকায় এক কথা বলে যে কি সাহেব কোথায় আপনি এখানে একটু আসেন না? এই যে রিক্সাজীবী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, কিচ্ছুই পাবেন না। শান্তি একটা আপনাদের, এই দেশে যেন রিক্সা চালিয়ে কোন লোককে ঘুষ দিতে না, একটাই পাবেন। সেই পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্ত খোকনেরা রক্ত দিয়ে বাংলাদেশে ইউনূস সরকারকে প্রতিষ্ঠা করেছে। ইউনূস সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমরা আজকে গিয়েছেন। এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গা রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা মন খুলে আজকে মহাসচিব মহলকে বলে দিবেন তারেক রহমান, খালেদা জিয়ার হারাবার কিছু নাই। হাবিব হাসান সাহেব, আপনাদেরও হারাবার কিছু নাই। আমার তো কিছুই নাই, সব পেয়েছি কার থেকে? জিয়ার ধানের শীষের আদর্শ থেকে। পরপর 5 বার এমপি হয়ে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি, শেষ তক পর্যন্ত বাংলাদেশে গরিবের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক সহ, বিচার বিভাগ সহ সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যেই সরকার আসবে সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে কখন কালো মেনে নেব না, আবার রাজপথে লড়াই করব। হারাবার কিছুই নাই। 52 ভাষা আন্দোলনে সালাম কিছু পেয়েছে, কিছুই পায় না। কিন্তু নামটা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সালাম জাব্বার বলে গান গাইতে গাইতে খালি পায়ে আমরা হিমপুরে যাই। কেউ হয় না। স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের হাতের উপর জীবন দিয়েছে, আমি প্রমাণ দিই। 10 মিনিটে আমি যখন নারায়ণগঞ্জে আশা সিনেমা হলের সামনে রাজাকারের বিরুদ্ধে লড়াই করার জন্য 7 জন প্রস্তুতি নিচ্ছিলাম, আমার বন্ধু মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল ছাত্রলীগের, তার ছোট ভাই মনির আমার হাতের উপরে গুলি খেয়ে মারা গেছে। আজও তার কথা মনে পড়ে, কিন্তু সে কিছুই পায় নয়। স্বাধীনতা নিয়ে গিয়েছিল, সেই স্বাধীনতা হাসিনার বাবা গণতন্ত্র হত্যা করে রক্ষা করতে পারে নাই, একদল কায়েম করে রক্ষা করতে পারে নাই। তাই শেখ হাসিনা আপনি কি করে গেলেন? আমার পুলিশ বাহিনীকে দ্বিধা বিভক্ত করে গেলেন।